মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে যুদ্ধ এখন ভয়াবহ বাস্তবতায় রূপ নিয়েছে। ইরান এক চাঞ্চল্যকর দাবি করে বসেছে, তারা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী F-18 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত প্রচার মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে আকাশে উড়ন্ত একটি যুদ্ধবিমানের খুব কাছ দিয়ে হঠাৎ আলোর ঝলকানি ছুটে যায়। মুহূর্তের মধ্যেই বিমানটির নিয়ন্ত্রণ হারানোর সংকেত পাওয়া যায় এবং পেছনে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে তার নিচের দিকে নেমে যেতে থাকে। যদিও ভিডিওটির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যম, তবে তেহরান একে তাদের বিশাল সামরিক সাফল্য হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরছে। এই বড়সড় দাবি নিয়ে ইরান এখনও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। বিমানটি ঠিক কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, পাইলটের ভাগ্যে কি ঘটেছে, কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, সবকিছুই এখন এক রহস্য ঘেরা কুয়াশায় ঢাকা। তেহরানের এই নীরবতা যেমন ধোঁয়াশা তৈরি করেছে, তেমনি ওয়াশিংটনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মার্কিন সামরিক বাহিনী অতীতেও ইরানের এ ধরনের অনেক দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। পেন্টাগন হয়তো এই ঘটনাকেও স্রেফ প্রোপাগান্ডা হিসেবে উড়িয়ে দিতে চায়, কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বলছে অন্য কথা। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন হোয়াইট হাউসের প্রস্তাবিত একটি 15 দফার যুদ্ধবিরতি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের কোনো শর্ত মেনে নিয়ে তারা শান্ত হবে না, বরং তাদের নিজস্ব শর্ত ও সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিমান হামলার দাবি যেন সেই অনমনীয় মনোভাবেরই এক উগ্র বহিঃপ্রকাশ। তবে কেবল আকাশপথেই নয়, ইরান এবার জলপথেও তাদের পেশি শক্তি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছে। বিমান ভূপাতিত করার খবরের ঠিক আগেই তেহরান দাবি করেছে তাদের নৌবাহিনী মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার USS অ্যাব্রাহাম লিঙ্কনের ওপর ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী এই অতর্কিত হামলায় মার্কিন রণতরীটি তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সমরবিদদের মতে একের পর এক এ ধরনের দাবি করার মাধ্যমে ইরান আসলে আমেরিকাকে চরম সংকেত দিতে চাইছে। একদিকে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান এবং অন্যদিকে অত্যাধুনিক যুদ্ধবিমান ও রণতরীকে লক্ষ্যবস্তু করা। সব মিলিয়ে পরিস্থিতি এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। এই যুদ্ধ যে কোনো সময় মহাযুদ্ধে রূপ নিতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা।